সবসময় সত্যি না, কথা ঘুরিয়ে বলে। যখন কোনো কিছু কেউ যখন গোপনে কোনো ক্রাইম করে, যেমন পকেট মারটা শারীরিক সম্পর্ক রিপোর্টে আর এক বেড়ায়, চুরি করাটা শারীরিক সম্পর্ক রিপোর্টে আর এক বেড়ায়, বাড়ি গাড়ি কম্পিউটার ল্যাপটপ সব ভগবান ঘুরিয়ে বলে। আর মানে ক্যামেরা থাকলে কেউ ধরতে পারে না, বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন রূপ সাজে ইত্যাদি আরও অনেক কিছু বলা ছিল, বললাম না, বাদ দিলাম। যেমন ওই যে মানে ওই ঘটনাটা সেম ঘটনায় দেখাচ্ছে যে মানে আমার পেটের সন্তান থেকে বড় হয়ে যে মানে কেড়ে ফেড়ে নিত, অভিজ্ঞদেরকে সাহায্য করেছিল। ওই পরিস্থিতিতে আমার বাবার মধ্যে সম্পর্ক ভাঙত, কী করে সম্পত্তি নিত, মানে সেম ঘটনাটাই, বুঝলে তো? এটা হলো ব্যাপার। মানে আর ওই পরিস্থিতিতে যে কী করে মানুষটা মারা যেত, বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন রূপ সেজে, ক্যামেরা থাকলে কেউ ধরতে পারে না, রিপোর্টে যাবে না, সত্যি না, আর জানতে অস্বীকার করবে, সব প্রমাণ আছে ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না, পারলাম। বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন রূপ সাজে, বড় লোক এবং শিক্ষিত থেকে করে তার ওপর দিয়ে লোক দেখানো আর ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না, পারলাম। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা মিথ্যে কথা না। যে সুস্মিতা পাল, আমি জানতো যে সুস্মিতা পাল, এটা আগে থেকেই জানতো যে সুস্মিতা পাল এইসব কাণ্ড করবে আর রাধা এইসব কাণ্ড করবে। সে সময় থাকতে থাকতে করেছিল। ভালোবাসা না বলেরও বোঝা যায় কে কাকে ভালোবাসে আর কে কাকে ভালোবাসে না। এটা সুস্মিতা পাল আগে থেকেই জানতো যে সুস্মিতা পালকে অনেকেই দূর থেকে ভালোবাসে আর রাধা এইসব কাণ্ড করবে, তাই সে সময় থাকতে থাকতে করেছিল। তারা যে দূর থেকে ভালোবাসে সেটা আমি আগে থেকেই জানতাম। তারা সবসময় ভালোবাসা না বলেও বোঝা যায়, তারা সবসময় দূর থেকে আমাকে অনেক সাহায্য করেছে এবং অনেক পাশে ছিল, যবে থেকে জন্মেছি, জন্মানোর আগে থেকেই। এটা সুস্মিতা পাল জানে। যেমন একটা বললাম না, একটা এক্সাম হিসেবে বললাম, সে একটা গোপনে কিস করতে পারতো, সে কখনো করেনি। বা একটা বোম আছে না, সেই বোমটাকে প্লাস মানে ঢাং করে ফেলে দেবে, সবাই মারা যাবে। তারা সেগুলো করে না, শুধু সুস্মিতা পালের জন্য, রাধার জন্য। আর গোপনে কী করতো সেটা জানি না, যেটা মানুষ সামনে করেছে সেটাই বলেছি। আবার অনেকে আছে যে সুস্মিতা পাল এইসব কাণ্ড করবে, রাধা এইসব কাণ্ড করবে, আর তাই সে ওই যে মানে সে সময় থাকতে থাকতে করেছিল তো। হ্যাঁ, আর যে ওরা এইসব ভাষা বোঝে না, যে পকেট মার শারীরিক সম্পর্ক, চুরি করা শারীরিক সম্পর্ক, বাড়ি গাড়ি কম্পিউটার, ওরা ওইসব ভাষা বোঝে না। আবার অনেকে আছে যে সুস্মিতা পাল, এটা সুস্মিতা পাল আগে থেকেই জানতো যে ও যখন জন্মগ্রহণ হবে তার আগে থেকেই। অনেকে আছে যে সুস্মিতা পালকে সহ্য করতে পারে না, রাধাকে সহ্য করতে পারে না, যে জানবুঝ করেই তার মনে আঘাত দিয়েছিল। সে যাতে মানে সে একটা উদাহরণ হিসেবে, একটা এক্সাম হিসেবে বলছি, ও একটা প্রাইজ পাবে, প্রাইজটা যাতে না পায়, তার মনে আঘাত দেয়, সে যাতে কষ্ট পায়, মানে তাকে সহ্য করতে পারে না। তার অনেক বড় বড় ক্ষমতা আছে। আবার অনেকে আছে যে সব পাট মিলে থাকে, আর ক্যামেরা থাকলে কেউ ধরতে পারে না। অনেকে মন থেকে করে, অনেকে উপর দিয়ে করে, বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন রূপ সাজে। আর এটাও জানতো যে অভিজ্ঞদেরকে সাহায্য করেছিল। ওই পরিস্থিতিটা আমার বাবার মধ্যে সম্পর্ক, তো বাবা মারা যাবে, ওই মানে অভিক মনাকে সাহায্য করেছিল, অভিক মনাকে সাহায্য করেছিল, মানে অভিক মনাকে সাহায্য করেছিল, অভিক মনাকে সাহায্য করেছিল, অভিক মনাকে সাহায্য করেছিল। ওই পরিস্থিতিতে আমার বাবার মধ্যে সম্পর্ক বাঁধত, বাবা মারা যাবে, তাই মনা দ্বিতীয় দিন উকুন মেরেছিল। ওই পরিস্থিতিতে বাবারও কোনো দোষ ছিল না, আমারও না। আর ক্যামেরা থাকলে কেউ ধরতে পারে না, বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন রূপ সাজে ইত্যাদি আরও অনেক কিছু কথা হয়েছিল, বললাম না, বাদ দিলাম। আর মনা অভিককে ঘুরিয়ে বলেছিল মা বাবা সন্তান হবে, অভিক মনার দোষটা ঢেকেছিল। আর বড়লোক এবং শিক্ষিত দিক পর ইত্যাদি আরও অনেক কিছু বলা ছিল, বললাম না, বাদ দিলাম। বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন রূপ সাজে। আর মনারবিক বিয়ে করলে ওদের সন্তানের কোনো ক্ষতি করতো না, উপর দিয়ে লোক দেখানো ভালো করে, অনেকে মন থেকে করে। আর বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন রূপ সাজে তো। আর আমি জানতাম ওই পরিস্থিতিতে অভিজ্ঞদেরকে সাহায্য করবো। ওই পরিস্থিতিটা আমার বাবার মধ্যে সম্পর্ক হতো। বাবা কখনোই দুই বোনের সাথে কোনোদিনও শারীরিক সম্পর্ক করেনি। অভিক মনাকে ভুল বুঝেছিল, মনারবিককে ভুল বুঝেছে ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না, বাদ দিলাম।